তরকারি দিয়ে শুটকি রান্না কি কখনো খেয়েছেন? আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব, এটা আমার বাসায় স্পেশাল তরকারি দিয়ে শুটকি মাছের ঝোল রেসিপি। কিছুটা নতুনত্ব তো পেয়েই যাবেন, আর আমার তো মনে হয় আপনারাও আমার মতোই এই শুটকি রান্নার রেসিপিটা খুবই পছন্দ করবেন। রান্নায় খুব নরম তরকারিগুলি দিচ্ছি। আমি প্রথমে কেটে নিয়েছি ধুন্দুল, বা এটাকে তরি বোধহয় বলা হয়। আমি এটা পাই এখানটায়। খুবই নরম একটা তরকারি, দেখতেও খুব সুন্দর আর খুব মিষ্টি স্বাদের। আর নিয়েছি শিতাকি মাশরুম। তবে শিতাকি মাশরুম যদি আপনারা পছন্দ না করেন, সেক্ষেত্রে কিন্তু এটা বাদ দিতে পারেন। এছাড়াও এই তরকারিতে বেগুন একেবারে অল টাইম ফেভারিট শুটকি রান্না, এটা তো সবাই আমরা জানি। বেগুন দিতে পারেন, মিষ্টি কুমড়া দিতে পারেন, বরবটি দিতে পারেন, বা শিম একটু ছোট ছোট করে কেটে সেটাও দিতে পারেন। আর একটা জিনিস দেখাই, এখনই আমি এটা খাচ্ছি। এই যে হলুদ রঙের পানিটা, এই পানির মধ্যে দেওয়া আছে হলুদের গুঁড়া, নর্মাল শুকনা যে হলুদের গুঁড়া সেটাই দিয়েছি। আর দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া সামান্য পরিমাণে। এই দুটো একসাথে দিতে হয়, তা না হলে কিন্তু কালো গোলমরিচের গুঁড়া যদি না ব্যবহার করেন, সেক্ষেত্রে হলুদের যে নিউট্রিশন আছে সেগুলি কিন্তু শরীর ভালোভাবে অ্যাবসর্ব করতে পারে না। আর সামান্য কিছুটা লেবু চিপে এই পানিটাই আমি এমটি স্টমাকে খালি পেটে ঘুম থেকে উঠেই খাই। আর একটা কথা বলা হয়নি, পানিটা কিন্তু একেবারে হালকা গরম পানি, পেটের জন্য কিন্তু একেবারে ঠান্ডা ফ্রিজের পানি একেবারে না তো না। এটা কিন্তু কখনোই খাবেন না, নর্মাল টেম্পারেচারে অথবা হালকা গরম পানি খাবেন। বিউটি টিপসও তো দিয়ে দিলাম একটা। এখন আমার রান্নাটা শুরু করি। আর এই রান্নায় আমি ব্যবহার করছি লইট্টা শুটকি। যে কোনো ধরনের শুটকি ব্যবহার করতে পারেন। একটু ভেজে নিতে হবে, এটা আমরা সবাই জানি, অর্থাৎ টেলে নিতে হবে। টেলে নেওয়া হয় কেন জানেন? কারণ হচ্ছে শুটকির যখন একটু গরম হয়ে যায়, এটা পানিতে ভিজিয়ে রাখতে হয় 10-15 মিনিটের মতো। গরম হয়ে গেলে পানিতে ভিজিয়ে রাখলে শুটকির গায়ে যদি কোনো ধুলাবালি, খুব সূক্ষ্ম যে থাকে মিহি ধুলাবালি, সেগুলি কিন্তু একদম বার হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। এই কারণেই কিন্তু টেলে নিতে হয় মেনলি শুটকিটা রান্নার সময়। রান্নার জন্য সরষের তেল ব্যবহার করতে পারেন। আর এই রান্নায় কিন্তু খুব বেশি পেঁয়াজের দরকার হবে না। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ খুব কুচি কুচি করে কেটে নিয়েছি। আর লাল লাল করে ভাজার একদমই দরকার নেই। আমি তার আগে আদা রসুনের পেস্ট প্রায় 1 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। ধনে গুঁড়া দিয়েছি, জিরা গুঁড়া দিয়েছি, আর দিয়েছি লবণ দিয়ে দিয়েছি। লবণটা একটু বুঝে দেবেন, কারণ যদি শুটকিতে যদি লবণ থাকে সেক্ষেত্রে কিন্তু বিপদ হয়ে যাবে একেবারে। তবে আমার এই শুটকিতে কোনো লবণ নেই, এই কারণে আমি লবণটা দিয়েছি। আর লবণটা দেওয়ার ফলে পেঁয়াজটাও কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, একদম গলে যায়। যখন তেলটা ছেড়ে দিয়েছে, এই মুহূর্তে দিয়ে দিলাম বেশ কুচো চিংড়ি না, একটু বড় টাইপের চিংড়িটা। আর এখনই আমি হলুদটা দিয়েছি, তাহলে হবে কি, এই চিংড়ির গায়ে হলুদের রঙটা লেগে যাবে, চিংড়ির রঙটা একটু হলদেটে হয়ে যাবে। তবে এটা কিন্তু ফ্রেশ চিংড়ি, আপনারা ফ্রেশ চিংড়িটা দেওয়ার চেষ্টা করবেন। শুটকি মাছ আর ফ্রেশ চিংড়ি একেবারে কম্বিনেশনটা কিন্তু দারুণ হয়। আর মুঠো ভর্তি দিয়েছি রসুন কুচি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর সবুজ রঙেরগুলি দেখছেন, এগুলি হচ্ছে সয়াবিন, ফ্রেশ সয়াবিনটা। আপনারা কিন্তু শিমের বিচিও দিতে পারেন। আর একটু ছোট্ট একটা দিয়েছি আলু। এই তরকারিগুলো একটু শক্ত তরকারি বলে প্রথমে দিয়েছি, যাতে এগুলি সেদ্ধ হয়ে ওঠে। রান্নাটা একটু হলদেটে কালারে রাখবো বলে আমি ঝালের জন্য কাঁচামরিচ দিয়েছি। এখানে আমি শুকনা লাল মরিচের গুঁড়াটা ব্যবহার করছি না। সামান্য একটু দিয়েছি বরবটি, আর দিয়ে দিলাম, এটা কিন্তু বেশ সেদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম, একটু ছোট করে কেটে নিয়েছি লইট্টা মাছটা, খুব ভালোভাবে ধুয়েও নিয়েছি, কোনো ধুলাবালি কিচ্ছু নাই। আর এখন এটাই কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়েছি, পানিটা একটু যখন একেবারে একটু শুকিয়ে এসেছে, এই সময় দিয়ে দিলাম একেবারে নরম তরকারিগুলি, মানে তরিটা আর শিতাকি মাশরুমটা। এইগুলি থেকে কিন্তু প্রচুর পানি বার হবে। এখন যে পানিটা দেব, পানিটা কিন্তু সামান্য একটু দিব, একদম হাঁটু ভরে কিন্তু পানি দিবেন না। সেক্ষেত্রে হবে কি, একদম পানসে পানসে হয়ে যাবে রান্নাটা। জাস্ট 5 মিনিটের মধ্যে কিন্তু ওই যে ধুন্দুল বা তরিটা আর এই মাশরুমটা একেবারে নরম হয়ে গিয়েছে। আর দেখেছেন পানির পরিমাণটা কত বেড়ে গিয়েছে? এটা ওই ধুন্দুল আর ওই মাশরুমের পানি। অতিরিক্ত পানি কিন্তু একদম দিবেন, আমি সামান্য কিন্তু দিয়েছি এর আগেবার যে দেখলেন। রান্না কমপ্লিট।
কিছুটা উপরে ছড়িয়ে দিয়েছি কাঁচামরিচ আর দিয়েছি শুকনো লাল মরিচ। আমি বিচিটা ফেলে দিয়েছি। দেখার সৌন্দর্যের জন্য সবুজ আর লাল এই রঙের কম্বিনেশনটা দেখতে খুব ভালো লাগবে। সব শেষে দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি। রান্না শেষ। জিওল মাছ অর্থাৎ চিংড়ি মাছ আর শুটকি মাছের ২টার কম্বিনেশনে খুবই মজাদার আর নরম তরকারি দিয়ে শুটকি মাছের ঝোল অবশ্যই করবেন। আমার তো মনে হয় আপনাদের অনেকেরই খুবই পছন্দ হবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।